হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি বগরা গ্রামে। এখানে আছে রক্ষাকালী মায়ের পুজো। বিরাট ধুমধাম করে কিন্তু এই পুজোটা হয়। বগরা গ্রাম ঢুকতেই সুন্দর করে একটা বড় সড়ো গেট করা হয়েছে। তোমরা যারা আসানসোল যাওয়া আসা করো তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো এই গেটটা। এটাকে বলা হয় গামুড়। গামুড়ে বাস থেকে নেমে নিয়ে গ্রাম ঢুকতে হয়। গ্রামটা কিছুটা ঢুকে নিয়েই পড়ছে মন্দিরটি। চলো তোমাদের মন্দিরটি দেখাই। পুরো গ্রামটা জুড়ে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে এবং আম পল্লব দিয়ে সাজানো হয়েছে। পুরো রাস্তাটা জুড়ে এইভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন ব্যান্ড পার্টি বাজিয়ে একটা ট্যাঙ্কার নিয়ে যাওয়া হচ্ছে, জলের ট্যাঙ্কার, যেটাতে করে গঙ্গা জল আনা হবে। বিরাট ধুমধাম করে কিন্তু বছরে একবার এই রক্ষাকালী মায়ের পুজো হয়। আমরা অবশেষে পৌঁছে গেছি মন্দিরের সামনেই। ভীষণ সুন্দর কিন্তু এই মন্দিরটা। মন্দিরটাতে রয়েছে দুটো বড় বড় গেট এবং প্যান্ডেল করা হয়েছে। চলো মন্দিরটা কেমন দেখতে সেটাই তোমাদের দেখাই। দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো মন্দিরটা করা হয়েছে। এই মন্দিরটা স্থাপিত হয়েছে 5ই জ্যৈষ্ঠ 1415 সাল বাংলা তারিখ, এবং ইংরাজি তারিখ হচ্ছে 19শে মে 2008 সালে তৈরি হয়েছে বগরা গ্রামের এই রক্ষাকালী মন্দিরটি। রক্ষাকালী মায়ের আদি মন্দির রয়েছে আরও একটা, যেটাতে মা আগে থাকতেন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই রক্ষাকালী মায়ের ফটোতেই কিন্তু পুজো করা হয়, কোনো রকম কিন্তু মূর্তি পূজিত হয় না। রক্ষাকালী মা কিন্তু খুব জাগ্রত ঠাকুর। আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তার আগে বলে দিই, এই ঠাকুরকে কিন্তু আনা হয় নিমচা থেকে। সকাল সকাল সবাই স্নান ট্যান সেরে নিয়ে ঠাকুরের পুজোর দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু ফুল, বেলপাতা, পুজোর সমস্ত সামগ্রী কিন্তু রাখা হয়েছে। নিমচা থেকে মা রক্ষাকালীকে আনা হবে, তারপর শুরু হবে মায়ের পুজো। বগরা গ্রাম থেকে পায়ে হেঁটে মা রক্ষাকালীকে আনতে যেতে হয়। ব্যান্ড পার্টি বাজিয়ে অত দূর থেকে খালি পায়ে হেঁটে কিন্তু ঠাকুরকে কোলে করে নিয়ে আসা হয়। সেই সব দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি এখন। এই যে মন্দিরটি তোমরা এখন দেখছো, এই মন্দিরটি হচ্ছে মায়ের আদি মন্দির। মা কিন্তু আগে এখানে থাকতেন, তারপর নতুন মন্দিরটি স্থাপিত হয়। কারো যদি কিছু মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তখন কিন্তু এই ঘিয়ের মারুলি দেওয়া হয়। বগরা গ্রামে আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে। ওরা আমাদেরকে ইনভাইট করেছিল। সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় এই মন্দির প্রাঙ্গণে। এখনো কিন্তু মাকে আনা হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই মাকে আনা হবে। যে সমস্ত ব্রতীরা এখন বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু উপোস করে আছে সকাল থেকে কিছু না খেয়ে। মা আসার পরেই কিন্তু ভক্তা গড়াগড়ি শুরু হবে। যে জলের ট্যাঙ্কারটা তোমাদেরকে দেখিয়েছিলাম শুরুতে, জল আনতে গেছিল, গঙ্গা জল নিয়ে হাজির হয়ে গেছে এবং সমস্ত ব্রতীদের কিন্তু স্নান করানো হচ্ছে। এখানে একটা ব্যবস্থা খুব ভালো করেছে, সমস্ত ব্রতীরা উপোস করে যে বসে আছে তাদেরকে ট্যাঙ্কার থেকে জল নিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে। এত গরমের মধ্যে তারাও একটু শান্তি পাচ্ছে। এখন এবার কিছু কিছু ব্রতী কিন্তু মাটির হোলাতে করে আগুন নিয়ে যাচ্ছে মাথায় করে, মানে হাতে কিন্তু ধরেনি, বিনা হাতে ধরে মাথায় করে মাটির হোলাতে করে কিন্তু আগুন নিয়ে যাওয়া হচ্ছে। এই জিনিসটা কি তোমরা আগে কখনো দেখেছো? আচ্ছা, এবার তোমাদের বলি আমার সাথে কি ঘটনা ঘটেছিল। যখন আমি মন্দিরে প্রথমে এসেছিলাম সকালে, তখন দেখলাম অনেক মানুষজন কিন্তু ধূপ দেখাচ্ছে। আমারও ইচ্ছা হচ্ছিল ওদের মতো ধূপ দেখাতে, কিন্তু আমার কাছে কোনো ধূপ ছিল না, তাই আমি মিথ্যামিথ্যি ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম মন থেকে। তখন ইচ্ছা করছিল, কিন্তু ঠাকুর আমার ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছেন। তার কারণ আমার বান্ধবী ধূপ নিয়ে এসেছে। ও যখন আমাকে ধূপটা দিল তখন আমি ওকে ওই কথাটাই বললাম যে আমি ঠাকুরকে এইভাবে মিথ্যামিথ্যি ধূপ দেখাচ্ছিলাম। তো দেখো, এখানেই প্রমাণ হচ্ছে মন থেকে যদি কিছু চাওয়া হয় কিন্তু সেটা পূর্ণ হয়ই হয়। আর এই রক্ষাকালী মা এতটাই জাগ্রত ঠাকুর, আমি যেই ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু গায়ে কাটা দিচ্ছে। আরও একটা কথা বলি, যখন গঙ্গা জল দেওয়া হচ্ছিল ট্যাঙ্কারে করে, অনেক মানুষজন কিন্তু মাথায় ছিটিয়ে নিচ্ছিল। আমিও ভাবলাম একটু মাথায় নিয়ে নিই, কিন্তু এতটা ভিড় থাকার কারণে জলের কাছ অবধি হাত পৌঁছালো না, তাই নেওয়া হলো না। কিন্তু দেখো, আরও একটা সিস্টেম চলে এসেছে, যেটাতে করে কিন্তু সবাইকে গঙ্গা জল দেওয়া হচ্ছে। আশেপাশে যে সমস্ত মানুষজন দাঁড়িয়ে রয়েছে তাদের গায়েও কিন্তু এভাবে জল ছেটানো হচ্ছে। তাহলে এই ইচ্ছাটাও আমার পূর্ণ হয়ে গেল। অবশেষে আমার মাথায় এসে পড়লো গঙ্গা জল। এখনো কিন্তু মাকে আনা হয়নি নিমচা থেকে, তারই মধ্যে এত ভিড়। মাকে আনার আগে কিন্তু ঢাক, ঢোল, বাজনা, ব্যান্ড পার্টি বাজিয়ে মা রক্ষাকালীকে আনা হয়। আচ্ছা, তোমরা কে কে এসেছিলে এই বগরা গ্রামে রক্ষাকালী মায়ের পুজো দেখতে? আচ্ছা, তোমরা কি এমন কেউ আছো বগরা গ্রাম থেকে যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন?
এখন কিন্তু মাকে আনা হয়ে গেছে এবং মাকে আনার আগে কিন্তু সমস্ত ব্রতীরা এখানে কিন্তু শুয়ে পড়েছে উবুর হয়ে। রক্ষাকালী মাকে যারা নিয়ে আসে তারা কিন্তু এই মানুষজনের ওপর দিয়ে যায়। মা রক্ষাকালীকে তোমরা এখন সরাসরি দেখতে পাচ্ছ ছাতা মাথায় করে কিন্তু পাখাতে হাওয়া করতে করতে নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত ব্রতীদের ওপর দিয়েই কিন্তু মা রক্ষাকালীকে মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয়। মা রক্ষাকালী মা এতটাই জাগ্রত ঠাকুর, সবার মনস্কামনা কিন্তু পূর্ণ করে থাকে। তোমাদের যদি মনের কিছু ইচ্ছা থাকে তাহলে তোমরা এই ভিডিওটির মাধ্যমে মাকে জানাতে পারো। আশা করছি মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার ধরে কিন্তু এই পুজোটা হয় প্রত্যেক বছর। তোমরা শুধু একবার মানুষজনের ভিড়টা দেখো, কত পরিমাণে ভিড় হয়েছে। এই যে একজন এক ব্রতী মাথায় করে আগুনের হোলা নিয়ে যাচ্ছে, এর কিন্তু মাথা ঘুরিয়ে গেছিল, তাই অনেক লোকজন একে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এতটা রোদে গরমে কি প্রচণ্ড পরিমাণে গরম তোমরা বুঝতে পারছো। এই রোদে গরমে মানুষজন না খেয়ে দিয়ে উপোস করে আছে, সামান্য জলটুকু এবং চারটুকুও খায় না, কিন্তু তারপর যে এই রোদে গরমে ভক্ত গড়গড়ি দিচ্ছে, এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। ঠাকুরের মাহিত্য ছাড়া কিন্তু এই কাজ করা সম্ভব হয় না। যে সমস্ত মানুষজন পুজো দেখতে এসেছে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ড্রাম ড্রাম শরবত বানানো হয়েছে, প্রত্যেকজনকে কিন্তু শরবত দেওয়া হচ্ছে। শুধু একবার নয়, যে যতবার শরবত খাবে ততবারই কিন্তু শরবত দেওয়া হবে এবং কেউ যদি বোতলে করে বাড়ি নিয়ে যাচ্ছে সেটারও ব্যবস্থা রয়েছে। কিন্তু এই যে রোদে গরমে রাস্তায় জল দেওয়া ট্যাঙ্কারে করে বা শরবত তৈরি করা, এই ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। দুপুর 2টোর সময় মা রক্ষাকালী মাকে আনা হয়েছে। এখন সবাই ভক্তা গড়গড়ি দিচ্ছে, অনেক অনেক ভক্তরা ব্রতীরা ভক্তা গড়গড়ি দিচ্ছে, তাই অনেকক্ষণ সময় লেগে গেছে কিন্তু ভক্তা গড়গড়ি দিতে। এবার শুরু হবে মায়ের পুজো। 2 দিন ধরে মায়ের পুজো হয় এবং দ্বিতীয় দিন রাত্রিবেলা কিন্তু মায়ের নিরঞ্জন হয়। প্রথম দিন হয় মায়ের পুজো ভক্তা গড়গড়ি এবং দ্বিতীয় দিন হয় সকালে পাঠা বলিদান এবং রাত্রিবেলা কিন্তু মায়ের নিরঞ্জন হয়। এই 2 দিন ধরে কিন্তু মায়ের পুজো হয়। রক্ষাকালী মায়ের পুজোকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট বড় মেলাও হয়, সেই মেলাটাও তোমাদেরকে দেখাবো। এই রক্ষাকালী মায়ের পুজো কিন্তু অনেকটাই ধুমধাম হয়, তাই শুধু এই গ্রামের মানুষজনই নেই, এখানে কিন্তু আশেপাশে গ্রামের মানুষজন, অনেক অনেক মানুষজন কিন্তু বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মায়ের কাছে। এতটাই জাগ্রত ঠাকুর, সকলের মনস্কামনা কিন্তু পূর্ণ করে থাকেন এই মা। যদি কখনো তোমাদের সুযোগ হয় তাহলে অবশ্যই একবার এসো এই বগরা গ্রামের রক্ষাকালী মায়ের পুজো দেখতে। তোমাদেরকে জানিয়ে রাখি, জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার ধরে কিন্তু এই পুজোটা হয়। এই বছর যদি আসতে না পেরেছো তাহলে পরের বছর অবশ্যই এসো। এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কিভাবে। যদি তোমরা বাসে আসো তাহলে রানীগঞ্জ থেকে আসানসোল কিংবা আসানসোল থেকে রানীগঞ্জ যাওয়ার রুটে বগরা গ্রাম গামোড় বলে একটা জায়গা রয়েছে, সেখানেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে একটা টোটো নিয়ে তোমরা এই মন্দিরে আসতে পারবে। এই মন্দিরের সামনে ফুচকা, চপ, জিলাপি, আইসক্রিম সমস্ত কিছু কিন্তু বিক্রি করা হচ্ছে। এখান থেকে আমি একটা কুলপি কিনে খেলাম। এতটাই গরম যে ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে কিন্তু ভালো লাগছে না। আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। রাতের মেলার ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।